আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্লোগানের ভেতরে আমার সালামের জবাব হইল না, আমি আরেকবার সালাম করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালামের জবাবটা ভালো লাগলো না? প্রথমে তো আপনারা সাড়া দিলেন না, আর পেছন দিকে কোনো আওয়াজ পাই নাই। আরেকবার সালাম দেব, স্লোগান দেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত জনাব মোহাম্মদ মহসিন, 11 দলের সমর্থিত প্রার্থী জনাব মোহাম্মদ মহসিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি, এই দুইজনের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভায় বাঞ্চারামপুর সরকারি কলেজ ময়দানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, এখানে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন, সুধীবৃন্দ এবং সংগ্রামী বাঞ্চারামপুরবাসী ভাই ও বোনেরা, সবাই আপনারা আল্লাহ মর্জি ভালো আছেন? আপনারা হয়তো একটু বুঝতে পারছেন যে আমার কণ্ঠস্বরটা একটু বসে গেছে, নাকি বলেন? গলা বসে গেছে না? আপনারা দোয়া করেন আমি এতটুকু কথা যেন বলতে পারি। গলার উপরে অনেক চাপ যাইতেছে এখন, নাকি বলেন? আমার নিজেরও একটা নির্বাচনী এলাকা আছে, প্রতিদিন 15টা 20টা মিটিং, রাত ঠান্ডা, ঘুম নাই, গলার উপরে কিছুটা চাপ যাচ্ছে। সারা রাত খুলনা থেকে গাড়িতে চড়ে ফজরের সময় এসে আপনাদের বাঞ্চারামপুরে পৌঁছালাম, এ কারণে গলাটাকে রেস্ট দিতে পারছি না। কথাটা আমি ধীরে ধীরে বলবো, যদি আপনারা অল্প কিছু সময় ধৈর্যের সাথে আমাকে সাহায্য করেন, আল্লাহর সাহায্য পেলে আমরা কথাগুলো শেষ করতে পারবো। সবাই বলুন ইনশাআল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়ায় আজকের এই নির্বাচনী জনসভায় এসে আমার মনে পড়ল আমার নবীনগরে একটা কর্মী সম্মেলন ছিল জামাত ইসলামী। এর আগে আমি ব্রাহ্মণবাড়িয়ার কোনো বড় সভা সমাবেশে আমি আসিনি। ওই সমাবেশে আমি উপস্থিত হব, কিন্তু আমি নবীনগরের সেই সমাবেশে উপস্থিত হওয়ার আগেই, সেই সমাবেশে যারা আগে আমার ভাইরা এসে উপস্থিত হলেন, পুলিশ সেখানে এসে মিটিংটা বন্ধ করে দিল, আমাদের লোকদেরকে গ্রেফতার করলো। আমি উপস্থিত হইনি, কিন্তু আমার নামেও মামলা দিল। সে খবর জানেন আপনারা? অনেকে জানেন, মনে আছে। এটা গত সরকারের শেষের দিকে, নাকি বলেন? তো আমি খুশি হইলাম যে মিটিংয়ে আমি গেলাম না, সেই মিটিংয়ে আমার মামলা হইল। এখন আল্লাহ তাআলা আমাকে সে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। আজকেই প্রথম নতুন রাজনৈতিক পরিবর্তনের একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অভিপ্রায় আমাদের যখন অভিযাত্রা শুরু হয়েছে, সেই সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তত আজকে এখানে আমরা উপস্থিত হতে পেরেছি। রাজনীতির পরিবর্তনের কি মহত্ব! মিটিংয়ে যাওয়ার আগেই পুলিশি হামলা এবং মামলা, আবার রাজনৈতিক পরিবর্তনের মহত্ব এমন
যে আজকে আবার আমার পুলিশ ভাইরা সেই মিটিং পাহারা দিয়ে সুন্দরভাবে সাহায্য করছেন। এটা মহান আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার কৃপা। আমরা প্রশাসনকে, সরকারের ল এনফোর্সিং এজেন্সিতে যারা দায়িত্ব পালন করেন, এই জায়গা থেকে আপনি যে কোনো দলের নয়, আপনি যে কোন কর্তৃত্ববাদী শাসকের গোলাম নয়, আপনি যে জনগণের সেবক, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে মানুষের কাছে সম্মানিত হওয়া যায়। পূর্বের রাজনৈতিক সরকারের সময়ে নিপীড়ন, দমন, বিনা অপরাধে মিথ্যা মামলা, হামলা, ক্রস ফায়ার, আয়নাঘর, বৃদ্ধ বয়সের আল্লাহর নেক বান্দাদেরকে কারাগারে তিলে তিলে হত্যা করা, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার মতো নিষ্ঠুর কাজ যারা করেছেন, তাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত। আর সরকার বদলে যেতে পারে, রাজনীতি বদলে যেতে পারে, কিন্তু প্রশাসনের দায়িত্ব কখনো নিরপেক্ষতা থেকে সরে যেতে পারে না। এটার জন্য আমার ওই স্মৃতিটা মনে উঠল যে এই ব্রাহ্মণবাড়িয়ারই একটা মিটিং এ আসবার আগে মামলা হলো, আবার সেই ব্রাহ্মণবাড়িয়ায় আমি আসলাম, পুলিশ আমাকে সম্মানের সাথে পাহারা দিয়ে শৃঙ্খলার সাথে মিটিংটা করার সুযোগ দিল। এই তো পার্থক্য। এখান থেকে সবার শিক্ষা নিতে হবে, নাকি বলেন? আলহামদুলিল্লাহ, আমি কথা বলবো, কিছু বক্তব্য তো আমার আছে। আল্লাহ তাআলা কষ্ট করে আপনাদের মাঝে আসবার তৌফিক যেহেতু দিয়েছেন, তার আগে আজকে যেহেতু পবিত্র জুমার দিন, সে কারণে আমি এখানে উপস্থিত, আজকে যার নির্বাচনী জনসভায় আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন, জনাব মোহাম্মদ মহসিন, আমাদের সাবেক ছাত্র নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র নেতা, তরুণ প্রজন্মের একজন জুলাই যোদ্ধা, এই ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনের জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী মোহাম্মদ মহসিন ভাইকে আপনাদের মাঝে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই মাটির তিনি সন্তান, তিতাস মেঘনার বিধৌত এই বর্ধিষ্ণু জনপদের তরুণ প্রজন্মের বিপ্লবী যোদ্ধা হচ্ছে আমাদের মোহাম্মদ মহসিন। আমরা যদি তাকে নির্বাচিত করতে পারি, আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষার স্বপ্ন ইনশাআল্লাহ তার হাত ধরে পূর্ণ হবে। আমি তার হাতে দাঁড়িপাল্লা প্রতীক, জামাত ইসলামের যে দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, কর্তৃত্ববাদী সরকার সেই প্রতীকটাও ধ্বংস করে দিয়েছিল। মহান আল্লাহ আমাদের সে প্রতীক ফেরত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই দাঁড়িপাল্লা প্রতীকটা তার হাতে দিয়ে আমি আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি। মার্কা কি আছে? সবাই জবাব দিচ্ছেন না কেন? মার্কা কি আছে? কোন কে মার্কা? কোন সে মার্কা? কোন সে মার্কা? কোন সে মার্কা? জাযাকাল্লাহ খাইর। আপনারা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লার পক্ষে আর যে 12-14টা দিন আছে, আপনারা ভোট প্রার্থনা করবেন এই বাঞ্চারামপুর আসনে। বলুন ইনশাআল্লাহ। এরপর আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের 11 দলের অন্যতম বন্ধু রাজনৈতিক সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের বরেণ্য আলেম আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 11 দল সমর্থিত নবীনগর ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের প্রার্থী মুফতি আমজাদ হোসাইন আশরাফি, তার প্রতীক হচ্ছে রিকশা। রিকশা আমি তার হাতে তুলে পরিচয় করাচ্ছি। এই নবীনগর আসনে সকল জামাত ইসলামীর ভোটার, নেতাকর্মী, 11 দলের সকলেই যেন এই রিকশা মার্কায় ভোট দেন। সবাই হাত তোলেন, রিকশাটা দেন।
এই রিক্সা আপনি চালাইতে হবে, কিন্তু ইনশাআল্লাহ জি জি রিক্সা চালাইতে হবে। এই আশরাফি ভাইয়ের মার্কা কি আছে? মার্কা কি আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? কোন সে মার্কা? 11 দলের মার্কা, বাংলাদেশ খেলাফত মজলিসের মার্কা। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। এখন কি আপনারা চলে যাবেন না কিছু কথা শুনে যাবেন? সবাই যদি থাকেন তাইলে আমি কথা বলবো, নাইলে আমি চলে যাব। সবাই শুনবেন, একটু সবর করেন। রোদ আছে, আপনাদের রৌদ্র তো পিছনে, আমার রৌদ্র সামনে, নাকি বলেন? আমার মা বোনেরা আছেন, অনেক কষ্ট করে দুপুর বেলা রান্না বান্নার সময় হয়ে যাচ্ছে। মা বোনদের প্রতি আমি কৃতজ্ঞ, আপনাদের প্রতি কৃতজ্ঞ। মহান আল্লাহ আমাদেরকে সমস্ত কাজ, সমস্ত কষ্ট, সমস্ত কোরবানি, সমস্ত ধৈর্য তার দিনের জন্য কবুল করুন। আখিরাতে আমাদের সকলকে এর উত্তম বিনিময় দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, দুইটা কথা আমি বলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি, এর পেছনে সহস্রাধিক তরুণ ছাত্র জনতার জীবন যেমন আছে, প্রায় 30-40 হাজার যুবক আহত, ক্ষতবিক্ষত, কারো মাথার মগজ বেরিয়ে গেছে, কারো চোখ নাই, হাত নাই, পা নাই, হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে, কেউ বিদেশে, কেউ দেশে, কেউ ঘরে কাঁদছে। এই সব ত্যাগের বিনিময়ে আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশটাকে ইনসাফপূর্ণ, বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত, সামাজিক ন্যায় বিচার সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ তারা গড়তে চেয়েছিল। আমরা সেই বাংলাদেশ গড়ার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি একদিকে গণভোটে ভোট দেব, আর একদিকে জাতীয় ভোটে এই আসনে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব, নাকি বলেন? আপনাদের কি মনে হয় টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, যত গণমাধ্যমে, মোবাইলে সব দেখতে পাচ্ছেন, গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সকলের কথায়, আচরণে, রাজনীতিতে, টক শোতে, টেবিল টকে, জনসভায়, বক্তব্যে মানুষের মনের কথা হচ্ছে, যা আমাদের পেছনের ইতিহাসে চলে গেছে। একটা কালো যুগ আমরা পার করেছি। এখন বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, নাকি বলেন? বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। উই নিড চেঞ্জ। আমরা একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো, এতদিন যা ছিল, স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, যে চরিত্র, যে স্বভাব, 3টি দল দেশ শাসন করেছেন, কোন দলের নেতা, মন্ত্রী, এমপিরা বুকে হাত দিয়ে বলতে পারবে না 54 বছরে যারা 3টি দল দেশ শাসন করেছেন, দলের কোন প্রধান, কোন মন্ত্রী, মিনিস্টার বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার দল কোন দুর্নীতি করেনি। এটা কেউ বলতে পারবে? ভিন্ন মতের উপরে দমন পীড়ন আমরা করিনি, আমরা দলীয়করণ করিনি, আমরা লুটপাট, অর্থ পাচার, ভিন্ন মতের, ভিন্ন দলের লোকের উপরে বিনা অপরাধে হামলা, মামলা দিয়ে গ্রেফতার করানো, জেল কাটানো, অত্যাচার, কর্তৃত্ববাদী শাসন, চাঁদাবাজি, মস্তানি, পরের জমি দখল, ব্যবসা কেন্দ্রের লুটপাট, এই অপরাধ থেকে অতীতের 3টি দল যারা দেশ শাসন করেছেন, কেউই কিন্তু এই দোষ থেকে মুক্ত নয়। আগামী নির্বাচনে আমরা নতুন যেটা চাচ্ছি, সেই নতুনের অর্থ হলো এই 3 দল বাদে 11 দল যারা ঐক্যবদ্ধ হয়েছেন, জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের দল এনসিপি, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, আরব দেশপ্রেমিক কয়েকটি দল, যারা ইতিপূর্বে রাষ্ট্রের কর্তৃত্ব গ্রহণ করেনি,
যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, দলীয়করণের অভিযোগ নেই, বৈষম্যের অভিযোগ নেই, তাদের নেতৃত্বে আগামী বাংলাদেশ আমরা করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এই 11 দলের অন্যতম রাজনৈতিক বৃহৎ সংগঠন হিসেবে দেশবাসীর কাছে এই প্রতিশ্রুতি দিয়েছে, মহান আল্লাহর নাজিলকৃত কিতাব কোরআনের আইনের ভিত্তিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৎ নেতৃত্বের ভিত্তিতে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠিত হলেই কেবল আমাদের জীবনের দুঃখ, কষ্ট, অনাহার, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কান্না ফুরাবে, মানুষের মুখে হাসি ফুটবে, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ তখন প্রতিষ্ঠিত হবে। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার করে সূরা আরাফের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে ঈমান এনে তাকওয়ার ভিত্তিতে, সব কাজে আল্লাহকে ভয় করে কাজ করার ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আল্লাহ খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সেই বরকতের বাংলাদেশ চাই, কি বলেন, ঠিক কিনা? ফলে যদি 300 আসনের পার্লামেন্টে 11 দলের সংখ্যাগরিষ্ঠ এমপি নির্বাচিত হয়, তাহলে সুশাসনের কোরআনিক নীতির ভিত্তিতে এমন একটি সমাজ আমরা গড়ব যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ সকলের সমান ইনসাফপূর্ণ অধিকারের ভিত্তিতে সকলে সুখে, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। সেজন্য বাঞ্ছারামপুরে আমাদের এই আসনে, বাঞ্ছারামপুর 6 আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মহসিন ভাইকে আমাদের নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে, পরিবর্তনের পক্ষে একটা জোয়ার দেখে আমাদের বন্ধু সংগঠন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরও মাথা টাথা একটু খারাপ হয়েছে, নানান জায়গায় তারা সহিংসতা তৈরি করছে। আমাদের মা বোনেরা যখন দাঁড়িপাল্লার কাজ করতে যাচ্ছেন তাদের মিটিং এ, গণসংযোগে হামলা করা হচ্ছে। শেরপুরে আমাদের উপজেলা জামাতের সেক্রেটারি, তাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে। জাতীয় নির্বাচনী প্রচারণার এই প্রথম বাংলাদেশে জামাত ইসলামীর এক নেতাকে শহীদ করা হয়েছে। তারা হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোট কেন্দ্রে যেতে দেব না, হিন্দুরা যেন দাঁড়িপাল্লায় ভোট না দেয়। তারা 5ই আগস্টের পরিবর্তনের পরে বিভিন্ন দোকান পাটে, হাটের, বাজারে, বাস স্ট্যান্ডে, টেম্পো স্ট্যান্ডে তারা চাঁদাবাজি করেছে। আপনারা তো সাক্ষী, 5ই আগস্টের পরে তো আর আওয়ামী লীগ ক্ষমতায় কর্তৃত্বে ছিল না। তাই 5ই আগস্টের পরে কারা চাঁদাবাজি করলো, কারা দোকানপাটে হামলা করলো, কারা হিন্দুদেরকে হুমকি দিল, এখন কারা আমাদের মা বোনদের উপরে হামলা দিচ্ছে, আমাদের মিটিং গুলো ভেঙে দিচ্ছে। তারা আবার বলছেন আমরা ক্ষমতায় গেলে শান্তি, ইনসাফ, কল্যাণের রাষ্ট্র করব। আমরা প্রশ্ন করতে চাই, যারা ক্ষমতায় যাওয়ার আগে ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোন কোন নেতা বক্তব্য দিচ্ছেন, দাঁড়িপাল্লার কাজ করার জন্য কোন মহিলারা যদি কোনো বাড়িতে যায়, বিএনপির লোকেরা তাদের কাপড় চোপড় খুলে দেবে। আপনি দেখছেন না? তাদের হামলা করতেছে, গায়ে হাত তুলতেছে। যারা নির্বাচনের আগে মায়েদের গায়ে হাত তোলে, তাদের কাপড় খুলে দিতে চায়। ক্ষমতায় গেলে তারা আমাদের সাথে কি আচরণ করবে? ক্ষমতায় যাওয়ার আগে যদি আমাদের নেতাদেরকে হত্যা করে, চাঁদাবাজি করে, তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু মুসলিম কারোর জানমাল নিরাপদ থাকবে না। ফলে নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। সবাই আমরা রাজি আছি। আমাদের প্রার্থী, সংগ্রামী জননেতা, সাবেক ছাত্র নেতা মহসিন যদি নির্বাচিত হয়, জনগণের ভালোবাসায়, আল্লাহর রহমতে আমরা যদি পার্লামেন্টে মেজরিটি শাসন নিতে পারি, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান
বাংলাদেশের জননন্দিত আদরণীয় মানুষের প্রিয় নেতা, তার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। তাহলে বাঞ্ছারামপুর মানুষের প্রাণের আকাঙ্ক্ষা যেগুলো আছে, কারিকান্দি, বিশ্বনন্দী, ফেরিঘাটে মেঘনা সেতু ইনশাআল্লাহ আমরা নির্মাণ করব। আমরা পূর্ব জাইকালীপুর থেকে দক্ষিণ বাহেরচর 25 কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণের প্রকল্প আমরাই সম্পন্ন করব ইনশাআল্লাহ। আমরা বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 100 শয্যা হাসপাতালে আমরা উন্নীত করব। আমাদের আরো অনেক সমস্যা আছে, কিন্তু সৎ নেতৃত্ব ছাড়া, যারা একটা টাকা দুর্নীতি করবে না, মিথ্যা বলবে না, হারাম খাবে না, মানুষের হক নষ্ট করবে না, এমন নেতৃত্ব ছাড়া কখনো মানুষের কল্যাণ করা যায় না। সেই নেতৃত্ব আছে জামাত ইসলামীর কাছে, যারা কোটি টাকার উপরে শুয়ে থাকবে, কোটি কোটি টাকার কাজ করবে, কিন্তু একটা টাকা হারাম তারা গ্রহণ করবে না। আমাদের আমিরে জামাতের বক্তব্য আপনারা শুনেছেন। আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্র শাসনের দায়িত্ব দেন, আমরা শাসক হব না, আমরা সেবক হব। মনে আছে তো? সরকারের সুযোগ থাকলেও ট্যাক্স ফ্রি গাড়ি, স্বল্প মূল্যের ফ্ল্যাট এগুলো জামাতের এমপি মন্ত্রীরা গ্রহণ করবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, বাংলাদেশে আরো তো রাজনৈতিক দল আছে, কোন দলের নেতা কি এই কথা বলতে পারবে? বিএনপির প্রধান, অন্য দলের প্রধান, বা আওয়ামী লীগ যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের প্রধান, অন্য দল যারা আছে আমি নাম বলি না, কেউ বলতে পারবে না যে আমার দলের মন্ত্রী এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, স্বল্প মূল্যের প্লট নেবে না, ফ্ল্যাট নেবে না। আমাদের আমিরে জামাত বলেছেন, উন্নয়নের জন্য সরকার অর্থ বরাদ্দ দেয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, সুপেয় পানির ব্যবস্থা, উন্নয়নের স্কুল কলেজের টাকা সরকার দেবে। আমাদের এমপি মন্ত্রীরা যা পাবে সরকারি অর্থ সেই এলাকার উন্নয়নের কাজ করবে, কাজ শেষে জনগণের কাছে হিসাব দেবে, এই কাজে আমি এত টাকা পেয়েছি, এত খরচ করেছি। এই কথা কোন দলের নেতা বলতে পারবে না। এই কারণে এই কথা যদি কোন দলের নেতা বলে, তাহলে তার দলের এমপি মন্ত্রীর জন্য যারা বসে আছে ভোট করতেছে, তারা আর দলে থাকবে না। তারা বলবে যে দলই তো করে এগুলো পাওয়ার জন্য, তাই যদি না পাই তো দল করে লাভ কি? নাকি বলেন? আমরা এগুলো পাওয়ার জন্য দল করি না, আমরা আল্লাহকে পাওয়ার জন্য কাজ করি। মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত বাঞ্ছারামপুরবাসী, আপনাদের কাছে আমি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত বরিষ্ঠ তরুণ কর্মবীর উদীয়মান জননেতা মোহাম্মদ মহসিনকে রেখে গেলাম। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে 12ই ফেব্রুয়ারিতে বিজয়ের মালা দিয়ে তাকে আপনারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিনে আপনাদেরকে আমি কষ্ট দেব না, সূর্যের প্রচন্ড তাপ বাড়ছে। এতক্ষণ আপনারা বসে থেকে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আবারও আমি এই কথা বলে বিদায় নিতে চাই, শেরপুরে আমাদের জামাত ইসলামী যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচার অভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে, খুনিদেরকে গ্রেফতার করতে হবে। আর যেন জামাত ইসলামী সহ কোন দলের প্রার্থীদের উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে, এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। ভোট কেন্দ্রে তারা সন্ত্রাস করবে। এই অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আগামী নির্বাচন 18 কোটি মানুষের এত রক্তের বিনিময়ে আমাদের প্রত্যাশিত নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা, আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের সকলের কাছে আমি অনুরোধ জানিয়ে আপনাদের সকলকে আবারও বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে শুকরিয়া, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।